জমির খাজনা দেওয়ার বিষয়ে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন যে জমির খাজনা দেওয়াটা কত জরুরি, বা কত বছর খাজনা না দিলে, বা খাজনা যদি আমি কখনোই না দিই তাহলে কি সমস্যা হবে। দেখুন, জমির মালিকানা বৈধভাবে প্রমাণ করার জন্য যে কয়টি প্রমাণ রয়েছে, যেমন দলিল, পর্চা, রেকর্ড যেটাই বলেন, তার সাথে খাজনাও কিন্তু এক ধরনের প্রমাণপত্র। আপনি যদি গভর্নমেন্টকে ট্যাক্স দেন, অবশ্যই তারা আপনাকে এটা দাখিলা অথবা ট্যাক্স রসিদ দিবে যে আপনি গভর্নমেন্টকে খাজনা দিয়েছেন। খাজনা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি খাজনা পরিশোধ না করেন তাহলে আপনার এই সম্পদ ভবিষ্যতে খাস হয়ে যেতে পারে, সরকার এটাকে অ্যাকোয়ার করতে পারে। এজন্য যাদের অনেক দিনের খাজনা বকে আছে, অতি দ্রুত খাজনা দেওয়ার চেষ্টা করবেন। খাজনা দেওয়ার মানে এই সম্পদের মালিক আপনি, তার একটা প্রমাণপত্র আপনার কাছে এক ধরনের একটা রসিদ থাকবে, যেটাতে আপনি প্রুভ করতে পারবেন। এখন যাদের অনেক দিনের খাজনা বকে আছে, ধরেন 20 বছর, 30 বছর, 10 বছর, একটু কষ্ট করে হলেও আপনারা খাজনাটা দেওয়ার চেষ্টা করেন। কারণ সারা বাংলাদেশে এই পাইলট প্রজেক্ট হিসাবে এখন বিএস বা বিআরএস রেকর্ড শুরু হতে যাচ্ছে। এই রেকর্ডটা যদি শুরু হয়ে যায় তাহলে অবশ্যই আপনার খাজনা, খারিজ, মিউটেশন, দলিল, রেকর্ড, পর্চা সব কিছুর আপডেট ডাটা প্রয়োজন। ওই সময় যদি আপনি ডেটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নতুন যে রেকর্ড হবে, বিআরএস বলেন বা বিএস বলেন বা সিটি জরিপ বলেন, তখন কিন্তু আপনি সেটা করতে পারতেছেন না। এজন্য খাজনা দেওয়াটা অত্যন্ত জরুরি। আপনার বাপ দাদা হয়তো পূর্বপুরুষ দেয়নি, তার মানে আপনি দিবেন না, বিষয়টা এমন না। আপনার সম্পদকে আপডেট এবং আধুনিক বা মডার্ন রাখতে চাইলে আপনাকে খাজনা পরিশোধ করতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি। ধন্যবাদ।